This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. आज रूपाली आर्केड मॉले नवरूपे सेजे ओठार दिन এবং আজ দেবীপক্ষের সূচনা গতকাল থেকে দেবীপক্ষ চলে আসবে। চুচুড়া শহরের মুকুটে নতুন পালক। পুজোর আগে শহরের বুকে ধুমধাম করে উদ্বোধন হয়ে গেল রূপালী আর্কেড ফুড কোর্ট, যেখানে একই ছাদের নিচে সুলভে নানান খাবারের সম্ভার, সাথে মাল্টিপ্লেক্সের মজা। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুনিয়র পিসি সরকারের কন্যা মৌবনী সরকার, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পৌর প্রধান অমিত রায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা। উদ্বোধনের প্রথম দিনেই দেখা মিলল উপচে পড়া ভিড়। রূপালী আর্কেড মলে আমরা এই মুহূর্তে উদ্বোধনে কাছে মৌবনী সরকার এবং বিধায়ক মাননীয় শ্রী অসিত মজুমদার মহাশয়, সকলে একসঙ্গে একটা হাততালি হোক, সকলে একসঙ্গে আরো জোরে। ভীষণ ভালো লাগছে। রূপালী আর্কেড এই যে নতুন নবসাজে সেজে উঠেছে, তার ব্যাপারে আমি খুব উচ্ছ্বসিত ছিলাম। প্রথমত চাইছিলাম যে মানুষের সাথে কিছুটা সময় কাটালে আমার মনটা ভালো হয়ে যাবে। সত্যি এখানে এসে মনটা ভালো হয়ে গেল। এবং এই যে নানা রকমের উপাদান একটা ছাদের তলায়, এবং সবাই মিলে সপরিবারে এলে কখনো তাদের মনটা খারাপ হবে না, এটা কিন্তু গ্যারেন্টি। আমি তো এই আর্কেডের থেকে কাটলাম, এবং এখানের বিধায়ক মহাশয় এসেছিলেন, সবার সাথে আলাপ হয়ে ভীষণ ভালো লাগলো। এবং আশা করছি যে আপনাদের এই পুজো এই রূপালী আর্কেডের সময় একেবারে ম্যাজিক্যাল হয়ে উঠবে। আমি গাড়ি করে এসেছি। আমি তো ভাবলাম যে হয়তো বাবা জাদু করে এখানে পাঠিয়ে দিয়েছে। আরে আমার বাবা তো কথা শুনলো না। আমি বললাম যে বাবার যে ম্যাজিক কার্পেটটা র‍্যাপ করে রাখা রয়েছে সেটা করে চলে আসি। বাবা বললো না, আজকে আমাদের যেখানে সিংহ রাখা আছে সেখানে যেতে হবে, তাই জন্য বাবা ওইটাতে করে গেছে। বাবার কাছে কোনো ম্যাজিক শিখেছে? হ্যাঁ, একদম। ম্যাজিক ছাড়া আমরা থাকতেই পারবো না, ওটা আমাদের রক্তে। দারুণ লাগছে, দারুণ খাবারগুলো সব দারুণ, এসেও খুব ভালো লাগছে। অবশ্যই দরকার ছিল, আমাদের জন্য অবশ্যই দরকার ছিল এটা। আমি একাই এসেছি, ওনার সাথে এখানে এসে আলাপ হয়েছে, এসে খুবই অবশ্যই আসবো, অবশ্যই। কি নাম আপনার? আমার নাম দীপ্তি দাস সাহা, বাড়ি চকবাজার।
রূপালী আর্কেডের নতুন পথচলা ফুড কোর্ট কেমন লাগছে এখানে? খুব ভালো, খুব ভালো। আমার হাজবেন্ড তো এখানে কাজ করে, ওই জন্য কোনো কথাই নেই, যখন ইচ্ছা হবে চলে আসতে পারবো। এই যে এটা আমার হাজবেন্ড মহেন্দ্র সাউ। এখানকার খাওয়া দাওয়ার কোয়ালিটি কেমন? ভালো, আমরা মোমোস খেলাম আর এটা খাচ্ছি, ভালো, খুবই ভালো। শহরের মানুষের জন্য কি বলবেন? শহরের মানুষের জন্য বলবো সবাই এখানে আসুন, এখানের খাবারগুলো খেয়ে দেখুন কেমন কি আছে। কি নাম আপনার? আমার নাম শান্তনা দেবনাথ, সাহাগঞ্জ। রূপালী আর্কেডে এই ফুড কোর্ট কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি চন্দননগরে। চন্দননগরে এত রেস্টুরেন্ট, এত কিছু রয়েছে, তাও না, আমি আমার বাপের বাড়ি আসলে চুচুড়ায়, এবার আমি ছোট থেকেই ওয়েলকামে আসি। আর এখানে চুচুড়ার মুখে তো একদম চুচুড়া শহরের মাঝে কি একটা ফুড কোর্ট দরকার ছিল এরকম? অবশ্যই ছিল। আগামী দিনে কি ফ্যামিলি নিয়ে, পুরো ফ্যামিলি সমেত সবাই হ্যাঁ, আসবে? নিশ্চয়ই। কি নাম? নিবেদিতা ব্যানার্জি। নতুনভাবে ফুড কোর্ট পথচলা, কি বলবেন এখানে? ফুড কোর্ট রাজীব ভালো কাজ করছে এখানে। যেটা ছিল না, সেটাকে গ্যাপ ছিল সেটাকে পূরণ করেছে রাজীব, তাকে ধন্যবাদ। চুচুড়ার মানুষ এবং সদরের মানুষ প্রচুর এনজয় করবে, ওই জন্য রাজীব আমার ধন্যবাদ, থ্যাঙ্কস। এখানে রূপালী আর্কিটেকচার যে ফুড প্লাজা হলো, এই ফুড প্লাজা চুচুড়া শহরের মানুষকে আনন্দ দেবে এবং এর যে খাবারের যে বিভিন্ন প্রতিষ্ঠান, তারাও মানুষকে উপভোগ করার সুযোগ দেবে। আমি রাজীব সহ তাদের সমস্ত যারা একটা পরিবার, এই পরিবারকে ধন্যবাদ জানাই। বলবেন এই নতুন করে পথচলা রূপালী আর্কেডে ফুড কোর্ট? আমাদের হুগলি চুচুড়া পৌরসভা এলাকায় ক্রমশ সমৃদ্ধ হচ্ছে এই রূপালী আর্কিড, যেখানে কিছুদিন আগে প্রশাসনের পক্ষ থেকে দুর্গাপুজোর যে প্রশাসনিক মিটিং সেটা হয়েছিল, সব পুজো কমিটি এসেছিলেন এবং আজকে এখানে ফুড কোর্টের উদ্বোধন হলো। এখানে একটা অন্য মাত্রা পাবে আশা করছি এবং পুজোতে সেই মাত্রা ছাপিয়ে যাবে। এই ফুড কোর্ট নতুন করে একেবারে ফুড কোর্ট রূপালী আর্কেড, রূপালী বহু পরিচিত একটা নাম, কি বলবেন সাধারণ মানুষের জন্য? রূপালী তো আমরা ছোট থেকে জন্মানোর আগে থেকে হয়েছে, আমরাও ছোট থেকে এটা নিয়েই স্মৃতি নিয়ে আছি, দেখছি। এখন আমরা এটাকে মডার্ন দিয়ে যেরমভাবে চলে আধুনিকভাবে তৈরি করে, তার সাথে সিনেমা হলের সাথে আমরা ফুড কোর্ট আজ থেকে যুক্ত করলাম। যে ফুড কোর্টে অসংখ্য দোকান আছে, নানা রকম মজাদার খাবার। আপনারা আসবেন, একবার এসে দেখে যান। চুচুড়া শহর অনেক পাল্টাচ্ছে, আরও পাল্টাবে, আরও পাল্টাবে। চুচুড়া শহরের নতুন এক পালক যোগ হলো চুচুড়ার রূপালী আর্কেডে ফুড কোর্ট। আমরা যে রূপালী আর্কেড তৈরি করেছি, সেটার প্রধান উদ্দেশ্য ছিল যে এটা শহরের প্রাণকেন্দ্র, শহরের প্রাণকেন্দ্রে একটা শপিং মলের খুবই প্রয়োজন। তো সব জায়গায় শপিং মল হচ্ছে, সব জায়গাকার মানুষ মাল্টিপ্লেক্সে সিনেমা দেখছে। তো আমাদের চুচুড়োর প্রাণকেন্দ্রে কেন একটা মাল্টিপ্লেক্স থাকবে না, কেন একটা সিনেমা হল, ফুড কোর্ট থাকবে না? তো আজকে সেই ফুড কোর্টের উদ্বোধন হলো। মাল্টিপ্লেক্স SVF এর আগেই উদ্বোধন হয়েছে এবং সেটা চুচুড়ো শহরের বা হুগলি জেলার সবথেকে বড় মাল্টিপ্লেক্স আমাদের রূপালী আর্কেডে। আর ফুড কোর্ট আজকে যে উদ্বোধন হলো, আপনারা এই ফুড কোর্ট দেখলে বুঝতে পারবেন যে অসাধারণ সুন্দর আমাদের ফুড কোর্ট হয়েছে এবং এখানে শ্রীনিকেতন সিটি স্টাইলের সঙ্গে চুচুড়োবাসী ইতিমধ্যেই পরিচিত হয়ে গেছে। এছাড়া এখানে কিংস ক্রাউন রেস্টুরেন্ট রয়েছে, ছাদের ওপর সুইমিং পুল রয়েছে, সুইমিং পুলের সঙ্গে ছাদ বাগানের রেস্টুরেন্ট রয়েছে। তো অসংখ্য দোকান এবং এই শেষ অবধি যে ফুড কোর্ট, এটা আমার মনে হয় চুচুড়োবাসীর চুচুড়োর পালকের মানে মুকুটের নতুন পালক এবং তার সঙ্গে সঙ্গে চুচুড়োবাসীর গর্ব হয়ে উঠবে আগামী দিনে। আপনারা আসুন, সকলে মিলে আনন্দ করুন ফুড কোর্টে, তাহলে আমাদের পরিশ্রম সার্থক বলে আমরা মনে করি। আমার নাম সুদীপ্ত সাধু খাঁ, আমি আর রাজীবদা এই মলটা তৈরি করেছি আপনাদের জন্যে। আপনারা আসুন, আমাদের পরিশ্রমটা সার্থক করুন।